আর বুঝেন, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ, 3 নম্বর হচ্ছে ইজমা, 4 নম্বর কিয়াস। 1 নম্বর কি? কোরআন, 2 নম্বর কি? সুন্নাহ, 3 নম্বর কি? ইজমা, 4 নম্বর হচ্ছে কিয়াস। এই 4টা হচ্ছে ইসলামের দলিল। বুঝাইতে পারলাম কথা? ও মুসলমান, এই 4টা দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, কোনো ইবাদত করে, তাহলে এই ইবাদতটা হবে ইবাদত। আর যদি এই 4 দলিলের বাইরে কোনো কাজ করে, কোনো ইবাদত করে, এটার নাম ইবাদত হবে না, এটার নাম হবে বিদআত। যদি বুঝে থাকেন তো বলেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যেটা এই 4টা দলিলের সাথে মিলে, তাহলে ওর নাম কি? ইবাদত। আরে কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? যদি এই 4 দলিলের সাথে মিলে, ওর নাম কি? ইবাদত। আর যদি এই 4 দলিলের সাথে না মিলে, ওর নাম কি? বিদআত। আবার এই বিদআতের কোয়ালিটি আছে। 1 নম্বর বিদআত হচ্ছে আকীদাগত বিদআত, আর 2 নম্বর বিদআত হচ্ছে আমলগত বিদআত। যদি কোনো ব্যক্তি আমলগত বিদআত করে, তাহলে ওই ব্যক্তি হবে ফাসিক। আর যদি কেউ আকীদাগত বিদআত করে, তাহলে সে হয় কাফের। বলেন নাউজুবিল্লাহ। করি, কোন ইবাদত করি, কোরআন সুন্নাহ যদি না দেখি, তাহলে এইটা ইবাদত হতেও পারে, নাও পারে। ঠিক কি না? আপনি কোরআনও দেখলেন না, হাদিসও দেখলেন না, ইজমাও দেখলেন না, কিয়াসও দেখলেন না, কোনো প্রকার দলিল ছাড়া মন যেমনে চাই ওই রকমই নাচানাচি শুরু করলেন, মন যেমনে চাই ওই রকমই দৌড়াদৌড়ি শুরু করলেন, মন যেমনে চাই অমনেই আপনি শুরু করলেন, তাহলে এটা ইবাদত হতেও পারে, নাও হতে পারে। এটা ইবাদত তখন হবে যদিও আপনি না জেনে করছেন। যদি এই 4 দলিলের সাথে মিলে, তাহলে সেটা ইবাদত হবে। আর যদি না মিলে, তাহলে সেটা বেদাত হবে। আর যদি ইবাদতগত হয়, তাহলে আপনি ফাসিক। আর যদি আকীদাগত হয়, তাহলে আপনি কাফের। এবার জেনে বুঝে ইবাদত করা দরকার নাকি আন্দাজেই ফালা দরকার? জেনে বুঝে ইবাদত করা দরকার নাকি আন্দাজেই ফালা দরকার? কথা কয় না কেন? আর একটু জোরে বলেন। ও মুসলমান, যদি কোনো ব্যক্তি আন্দাজে আন্দাজে লাফালাফি করে, যদি কোনো ব্যক্তি আন্দাজে আন্দাজে ফালাফালি করে, আর সেটা যদি ইসলামের মধ্যে না থাকে, এই 4 দলিলের সাথে না মিলে, তার পরিণতিটা কি হবে? এই ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদের কলিজার টুকরা নবী সুন্দর করে উম্মতকে বুঝায় গেছেন। যে হাদিসটা মিশকাতুল মাসাবিহ এর 5571 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি। ও আমার উম্মতেরা শোনো, হাশরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পাশে আমি সবার আগে গিয়ে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হাউজে কাউসারের পাশে সবার আগে আমি গিয়ে অবস্থান করব। হাউজে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে হাউজে কাউসার আমাকে দান করে দিবেন। আমি সবার আগে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় যাব। ও মুসলমান, হাশরের কঠিন ময়দানে পানির অভাবে এক একজন মানুষের জিহ্বা কুকুরের মতো করে ঝুলতে ঝুলতে সিনা পর্যন্ত এসে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পানির পিপাসার কারণে কলিজাটা সামনের দিকে এগিয়ে আসবে।
পানি না খেয়ে দেখেন কেমন লাগে। হঠাৎ করে আমরা অনেক সময় ক্ষেত খামারে কাজ করার জন্য যাই, হঠাৎ করে দেখি পানির পিপাসা লাগছে, এবার পানি কাছাকাছি নাই, বাড়িতে আসা পর্যন্তই কত কষ্ট হয়, ঠিক কিনা? আর হাসরের ময়দানের অবস্থাটা কি হবে এটা আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যটাকে মাথার উপরে দিয়ে দিবেন, সূর্যের তাপে এই জমিনটা তামার জমিতে রূপান্তরিত হয়ে যাবে, মাথার মগজটা ভাতের মারের মতো বলকাইতে থাকবে। ওই অবস্থার মধ্যে এক একজন মানুষের পিপাসার কারণে, পানির পিপাসার কারণে এক একজন মানুষের জিহ্বা কুকুরের মতো করে ঝুলবে, কুকুরের মতো করে ঝুলে এক একজন মানুষের জিহ্বা সিনা পর্যন্ত এসে যাবে, আর মানুষের কলিজাটা উপরের দিকে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা বুঝো, ইন্নী ফারতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে সবার আগে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যেই ব্যক্তি আমার কাছ দিয়ে অতিক্রম করবে সে পানি পান করবে। যেই ব্যক্তি আমার কাছে আসবে আমি তাকে পানির পেয়ালা দিয়ে দেব, সে পানি পান করবে। লা ইয়াদমা আবাদা, সে আর কখনো পিপাসিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি আমার কাছে আসবে আমি তাকে এক পেয়ালা পানি দিব, আর ওই এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। ও মুসলমান, এরপর আল্লাহ নবী বলতেছেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমি নবী হাউজে কাউসারের পাশে পানি পান করাইতে থাকবো। আমার উম্মতেরা দলে দলে আসবে, আমার কাছে পানি নিবে, আমি তাদেরকে পান করাইতে থাকবো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পেয়ালা সেখানে রাখা থাকবে। আসমানের তারকা যেমন গুণে শেষ করা যায় না, হাউজে কাউসারের মধ্যে এত বেশি পেয়ালা রাখা থাকবে, এই পেয়ালাগুলা হিসাব করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলতেছেন, এ উম্মতেরা সাবধান, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এই সময়ের মধ্যে একদল মানুষ আমার কাছে আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনব, ওয়া ইয়ারিফুনানি, ওরা আমাকে চিনবে। মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহর নবী কি বলে গেলেন, আল্লাহর নবী আমাদের জন্য কি বলে গেছেন। আল্লাহর নবী বলতেছেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার কাছে এমন সময় একদল মানুষ আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনব, ওয়া ইয়ারিফুনানি, ওরাও আমাকে চিনবে। আমি তাদেরকে চিনব, আবার ওরাও আমাকে চিনবে। আমি তাদেরকে চিনব, এরা আমার উম্মত, আবার ওরাও আমাকে চিনবে। ইনি আমাদের রহমতের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, ও উম্মত বুঝো, ও উম্মত চিন্তা করো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আর আমার মাঝে পর্দা করে দেওয়া হবে, হায়েল করে দেওয়া হবে, পর্দা ফেলে দেওয়া হবে। ওরা আমাকে দেখতে পারবে না, ওরা আমার কাছে আসতে পারবে না। এমন সময়ের মধ্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি বলবো, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ইন্নাহুম মিন্নি, ও ফেরেশতারা, আমি তো চিনতেছি এরা আমার উম্মত, ওরাও আমাকে চিনতেছে আমি ওদের নবী, তবে তাদের মাঝে আর আমার মাঝে তোমরা পর্দা ফেলে দিলে কেন, হায়েল করে দিলে কেন, তাদেরকে আমার কাছে আসতে দিতেছ না কেন? কে জিজ্ঞাসা করবেন? কথা কয় না কেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন। কাদেরকে জিজ্ঞাসা করবেন?
ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন। আর পানি পান করার জন্য আসছে কারা? আল্লাহর নবীর উম্মতেরা। আল্লাহর নবী তাদেরকে, আরে কথা কয় না কেন, আল্লাহর নবী তাদেরকে চিনবে, আবার তারাও আল্লাহর নবীকে চিনবে, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হবে না। তখন আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন। এবার ফেরেশতারা বলবে, ও নবী, ও মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। ও নবী, আপনি জানেন না, দুনিয়া থেকে যখন আপনি চলে গেছেন, এরা আপনার ধর্মের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে আপনার রেখে আসা এই দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে মাতাব্বরি করেছে। বলেন নাউজুবিল্লাহ। কি করেছে? কি করেছে? আর একটু জোরে বলেন। মাতাব্বরি করেছে। ইসলামের মধ্যে যা নাই তা ঢুকাইছে, ইসলামের মধ্যে যা আছে তা বাদ দিছে। একদল মানুষ ইসলামের মধ্যে যা কিছু ছিল না এইরকম বিষয় ইসলামের মধ্যে ঢুকাইছে। আর একদল মানুষ ইসলামের মধ্যে এমন কিছু জিনিস ছিল তারা ওগুলাকে বাদ দিছে। এই যে বাড়াবাড়ি এবং সারাসারি। ও মুসলমান, আল্লাহর নবীকে এবার ফেরেশতারা জবাব দিবেন, ও নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর এরা আপনার ধর্ম নিয়ে, আপনার দ্বীন নিয়ে, আপনার দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে পণ্ডিতি করেছে, মাতাব্বরি করেছে, সিনিমিনি খেলেছে। ওগর যেমনে মন চায় অমনে চলছে, ওদের যেমনে মন চায় অমনে চলছে, যা মন চায় তাই করছে। এই জন্যই নাফরমানের বাচ্চাদেরকে আজকে হাউজে কাউসারের পানি দিতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন আল্লাহর নবী শুনবেন, সাহাবায়ে কেরামরা, ও মুসলমান ফেরেশতারা যখন আল্লাহর নবীকে এই কথা বলবেন, আল্লাহর নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা নাফরমান, যারা আমি নবী দুনিয়া থেকে আসার পর আমার দাঁত ভাঙ্গা ইসলাম, আমার রক্ত মাখা ইসলাম নিয়ে তামাশা করেছে, পণ্ডিতি করেছে, নাফরমানি করেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তবে এখানে একটা সুন্দর কথা আছে, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আপনারা বুঝছেন কিনা জানি না। আল্লাহর নবী কি বললেন? আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনব, তারা আমাকে চিনবে। ও মুসলমান, আল্লাহর নবী তার উম্মতদেরকে কিভাবে চিনবেন, কি পরিচয়ে চিনবেন, তাদের কি আলামত দেখে আল্লাহর নবী চিনবেন? একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, হাশরের কঠিন ময়দানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ দুনিয়াতে এসেছে, সমস্ত মানুষেরাই তো হাশরের ময়দানে উপস্থিত থাকবে। ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে কোন পদ্ধতিতে চিনবেন, কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন এরা আপনার উম্মত? এবার আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা শোনো রে, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি থাকে গুররুম মুহাজ্জালিন, গুররুম মুহাজ্জালিন শব্দের অর্থ হচ্ছে চক্রা বকরা। আপনারা কি বলেন? ওই যে অনেক গরু এরকম হয় না, মাথার মধ্যে সাদা, নাকের মধ্যে সাদা, পায়ের মধ্যে একটু সাদা, এইরকম, এটার আপনারা কি বলেন? চক্রা বকরা বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, হাসরের সমস্ত উম্মতদের মধ্যে থেকে আমার উম্মতেরা হবে গুররুম মুহাজ্জালিন, অর্থাৎ আমার উম্মতেরা হবে চক্রা বকরা। এবার সাহাবীদের কৌতূহল বেড়ে গেছে, আল্লাহর নবী এইটা আবার কেমন কথা গো নবী? মানুষ আবার চক্রা বকরা কেমনে হয়? মানুষ আবার গুররুম মুহাজ্জালিন কেমন হয়? মানুষ আবার চক্রা বকরা কেমন হয়? আল্লাহর নবী বুঝাই দিলেন, সাহাবীরা বুঝো নাই,
নাই। চকরা বকরা হওয়ার অর্থ হইল আমার ওই উম্মতেরা নামাজ আদায় করার জন্য ওযু করছে। কি করছে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার ওই উম্মতেরা নামাজ আদায় করার জন্য, মালিকের সামনে সেজদায় লুটাবার জন্য, আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য, পবিত্র হওয়ার জন্য ওরা ওযু করছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতের ওযুর জায়গাগুলা ঝলক ঝলক করে ঝলকায়া দিবেন, চমকায়া দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা নামাজ পড়বে এই জন্য তারা ওযু করেছে। ওই ওযুর অঙ্গগুলা হাসরের ময়দানে চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। আমি চিনতে পারবো এরাই আমার উম্মত। ও মুসলমান ভাইরা আমার, এবার যদি হাদিসটা বুঝে থাকেন আর একটু মনোযোগ দেন। আল্লাহর নবী তাদেরকে চিনবেন, তার মানে বোঝা গেল তাদের অঙ্গগুলা চলমল করতে থাকবে। কথা মনে হয় বুঝে নাই? আল্লাহর নবী তাদেরকে চিনবেন। আল্লাহর নবী বললেন আরিফুহুম, আমি তাদেরকে চিনব। তার মানে তাদের ওযুর অঙ্গগুলা ঝলমল করবে। কথা কয় না কেন? তাদের ওযুর অঙ্গগুলা ঝলমল করবে। তারাও ওযু করছে, তারাও নামাজ পড়ছে, বোঝা যায়। কথা কয় না? এটা বোঝা যায় যে তারাও হয়তো নামাজ পড়ছে, ওযু করছে, কারণ সেই দিন আল্লাহর নবী তো এইভাবেই চিনবেন। এরপরও আল্লাহর নবী তাদেরকে কি করবেন? তাড়াইয়া দিবেন। কারণটা কি? ও মুসলমান, বোঝা গেল তাহলে শুধুমাত্র নামাজ পড়লেই হলো না, শুধুমাত্র যে নামাজ পড়লেন এটাই হইল না। ইসলামের আরও কিছু তাহলে মৌলিক বিষয় আছে। ওই মৌলিক বিষয়ে যদি সমস্যা হয় তাহলে নামাজ দিয়েও বাঁচা যাবে না। তাই তো বোঝা যায়। কথা কয় না কেন? এই হাদিস থেকে কি বোঝা গেল? ওরা তো ওযু করছে, আর ওযু তো নামাজের জন্যই সাধারণত করে। ওরা তো ওযু করছিল, যেই কারণে ওদের অঙ্গগুলা ঝলমল করতেছে। কিন্তু এরপরও আল্লাহর নবী তাদেরকে তাড়ায় দিবেন। কেন তাড়ায় দিবেন? তারা আমি নবীর রেখে আসা ইসলাম নিয়ে সিনিমিনি খেলেছে, তারা আমি নবীকে অপমান করেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদের মধ্যে খাদেম আছে না নাই? মনে করেন খাদেম সাহেব খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব নেককার মানুষ, খুব দায়িত্বশীল মানুষ। খাদেম সাহেব 1 মিনিট আগে এখানে সুন্দর করে একবারে মনোযোগ দিয়ে ঝাড়ু দিয়েছেন, একটা ধুলার কণা পর্যন্ত এখানে নাই। হঠাৎ করে কে একজন লোক কোথা থেকে এসে হডর হডর করে ওখানে সুরা শুরু করে দিয়েছে, ঝাড়ু দেওয়া শুরু করছে। এবার বলেন তো, এই যে আপনাদের যে খাদেম সাহেব মসজিদের, উনি কি খুশি হবেন না বেজার হবেন? আর এইটা ভালো কাজ করছে না? মসজিদ ঝাড়ু দিয়েছে, ভালো কাজ করছে না? তো খাদেম সাহেব বেজার হবো কেন? বুঝে নাই, বুঝে নাই। মসজিদ ঝাড়ু দিয়েছে, এটা ভালো কাজ না? তো খাদেম সাহেব বেজার হবে কেন? খাদেম সাহেব এই জন্য বেজার হবে, আরে আমি তো 1 মিনিট হইল ঝাড়ু দিছি, 1 মিনিটও হয় নাই, এখানে একটা ময়লা পর্যন্ত পড়ে নাই। তুই ঝাড়ু দিয়ে বুঝাইলি যে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি নাই। কথা বুঝে নাই? আরে তুই ঝাড়ু দিছিস ভালো, ময়লা থাকার পরে ঝাড়ু দেওয়ার সমস্যা নাই, কিন্তু আমি 1 মিনিটও হয় নাই ঝাড়ু দিছি, এখানে একটা ধুলার কণা পর্যন্ত পড়ে নাই। এবার তুই যখন ঝাড়ু দেস, তুই বুঝাইতাছস আমি আমার দায়িত্বের মধ্যে অবহেলা করেছি, ঠিক কিনা? এই জন্য মসজিদ ঝাড়ু দেওয়া যদিও সুন্দর কাজ দেখা যায়, কিন্তু এখানে খাদেম সাহেবের বেজার হওয়ার আসলেই কারণ আছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মান ইবতাদা ফিল ইসলামি, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বিদআত তৈরি করে, কোনো নতুন জিনিস তৈরি করে যেটা ইসলামের মধ্যে নাই, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু তৈরি
ভালো মনে করে, সুন্দর মনে করে, সে যেন বুঝাইতে চায় এত বড় সুন্দর কাজ নবী করে যায় নাই। তাহলে নবী তার নবুয়তের দায়িত্বের মধ্যে, তার রেসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করছে, বলেন নাউজুবিল্লাহ। তাই বোঝা যায় কিনা যে এত সুন্দর কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ, এত দামি কাজ, এত ভালো কাজ, এত উত্তম কাজ আল্লাহর নবী এই কাজটা করে যান নাই, এবং এই কাজের কোনো নমুনাও আল্লাহর নবী করে যান নাই। তাহলে তো আল্লাহর নবী আল্লাহর পরিপূর্ণ দিনকে পৌঁছায় দেয় নাই, এরকমই বোঝা যায় কি যায় না? এই জন্যই যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নাই এমন কোনো বিষয়কে ইসলামের মধ্যে ইবাদত মনে করে, জরুরি মনে করে, ইসলামের কাজ বলে, ইসলামের মধ্যে ইবাদত মনে করে, জরুরি মনে করে, কোনো এরকম কাজ যেটা আল্লাহর নবী, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন তাদের থেকে যেই কাজও পাওয়া যায় না, যেই কাজের কোনো নমুনাও পাওয়া যায় না, মুসলমান ভাইরা আমার, যেই কাজের কোনো কাজও পাওয়া যায় না, কোনো কাজের নমুনাও পাওয়া যায় না, ইসলামের ওর জন্য কোনো উপকারও নাই, তাহলে এটার নাম হচ্ছে বিদআত। আর এই বিদআত যারা করবে তারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলো, তারা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করলো, তারা আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহর নবী ওদেরকেই বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা নাফরমান, যারা আমি নবীর রেখে আসা ইসলাম নিয়ে তামাশা করেছ। ও মুসলমান ভাইয়েরা আমার, জানি না আপনারা কতদূর বুঝতেছেন, বুঝতেছেন আসলেই। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, এই যে আজকে কোরআন বাইন্ডিং আকারে আছে না নাই, হাদিস বাইন্ডিং আকারে আছে না নাই, আল্লাহর নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে তো কোরআন এরকম বাইন্ডিং আকারে ছিল না। আল্লাহর নবীর যুগে কোরআন তো এরকম বাইন্ডিং আকারে আল্লাহর নবী কাগজ দিয়ে আজকের মতো ছাপাখানা যেরকম ছাপায়ে, আল্লাহর নবী তো এরকম বাইন্ডিং করে যান নাই। হাদিসের সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, নাসাই, এই যে গ্রন্থগুলো আছে, আরও তো কত শত গ্রন্থ আছে, এই রকম গ্রন্থগুলা তো এই যে সুন্দর করে বাইন্ডিং আকারে ছিল না। তাহলে এটা কি আবার বেদাত হয় কিনা? এই যে মাইক দিয়ে আজকে আমরা ওয়াজ করতেছি এবং এই রকমভাবে সুন্দর করে সবাই মিলে বসে এশার পর থেকে এইরকম সুন্দর ওয়াজ করি, আল্লাহর নবী তো এইভাবে করেন নাই, এবং এই পদ্ধতির উপরে আল্লাহর নবী করেন নাই। তাহলে এটা বেদাত হবে কিনা? পেশ লাগছে কি লাগে নাই? এবার বলবেন হুজুর কিছুক্ষণ আগেই তো আপনি বললেন ইসলামের মধ্যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন যেটা করেন নাই, যেটা করার জন্য কোনো নমুনাও নাই, এই রকম কোনো কাজ যদি করে তাহলে সেটা বেদাত হবে, ওরা হাউজে কাউসার থেকে দূরে যাবে। তো আজকে যে আপনারা কোরআনের বাইন্ডিং করতেছেন এটা তো ছিল না। এই যে আজকে হাফেজিয়া মাদ্রাসা আছে না নাই, এই যে হাফেজিয়া মাদ্রাসা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম তো এইরকম কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন নাই। আজকে যেইভাবে সুন্দর করে জামাত বানাইছেন, এইরকম এই যে আজকে যে কামেল, ফাজিল, এইরকম বিভিন্ন প্রকার যে গ্রন্থ, বিভিন্ন প্রকার যে স্টেপগুলো আছে, শ্রেণীগুলো আছে, এবং কওমি মাদ্রাসার মধ্যে উর্দুখানা, ফার্সিখানা, মিজান, নাহবে মির, হেদায়েতুন নৌ, কাফিয়া, সরেজামি, সরেবেকা, এইভাবে যে দাওরা পর্যন্ত, ইফতা পর্যন্ত, উলুমুল হাদিস পর্যন্ত যে বিভিন্ন প্রকার দর্সগুলো আছে, এগুলা তো আল্লাহর নবীর সময় ছিল না। তাহলে কি এগুলা বেদাত হবে কিনা? প্রশ্ন আসতে কি আছে না? প্রশ্ন আছে না নাই? ও মুসলমান, এই জন্য সূক্ষ্ম কথাটা বুঝেন, যেই কাজ আল্লাহর নবী সরাসরি ওই কাজটা করেন নাই, সাহাবায়ে কেরাম সরাসরি ওই কাজটা ওই পদ্ধতিতে করেন নাই, তাবেঈনগণ, তাবেঈনগণ সরাসরি ওই পদ্ধতিতে করেন নাই, তবে তাদের থেকে ওই কাজের নমুনা পাওয়া যায়। আল্লাহর নবীর যুগেও সাহাবায়ে কেরামরা হাড্ডির মধ্যে, চামড়ার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কোরআন লিখে রাখছে কি রাখে নাই? এবং সাহাবায়ে কেরামের যুগে তো কোরআনকে একত্রিত করা হইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন। কোরআনের বাইন্ডিং করে তিনি পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং তার কাছেও কোরআনের একটা কপি রেখেছিলেন। তো বোঝা গেল আজকের মতো কাগজে যদিও করে নাই, কারণ ওই সময় কাগজ ছিলই না, কথা কয় না কেন? যদিও ওই কাগজের মধ্যে করেন নাই, কিন্তু আল্লাহর নবীর থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই কাজের একটা নমুনা পাওয়া যায় কি যায় না? আরেকটু জোরে বলেন, একটা নমুনা পাওয়া যায়। এই যে আজকে আমরা মাইক দিয়ে ওয়াজ করতেছি, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর
নবী আরেকজনকে সামনে দাঁড় করায় দিতেন, ওর পরে আরেকজন দাঁড় করায় দিতেন, ওনার পরে আরেকজন দাঁড় করায় দিতেন। আল্লাহর নবী একটা শব্দ বলতেন, তারপরে ওনারা ওনাদেরকে বলতো, তারপরে ওনারা ওনাদেরকে বলতো। আজকে নামাজের মধ্যে মুকাব্বির দেখেন না আপনারা, ইমাম সাহেব বলার পরে মুকাব্বির সাহেব বলে। আচ্ছা, মুকাব্বির কখন ব্যবহার করা হয়? যখন মাইকেরও ব্যবস্থা নাই এবং যখন মানুষও বেশি, ইমাম সাহেবের আওয়াজ সবাই শুনবে না, ওই সময় মুকাব্বির বানানো হয়, ঠিক কিনা? মুসলমান, মাইক যখন আছে এখন আর মুকাব্বিরের দরকার পড়ে না, কারণ 1000 মুকাব্বিরের আওয়াজ একটা মাইকেই করে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই যে মাইক দিয়ে যে আজান দেওয়া হইতেছে, মাইক দিয়ে তেলাওয়াত করা হইতেছে, মাইক দিয়ে ওয়াজ করা হইতেছে, আল্লাহর নবীর যুগে যেহেতু এটা আওয়াজের দরকার, আওয়াজের দরকার, আল্লাহর নবীর যুগে মাইক থাকলে আল্লাহর নবী ব্যবহার করতেন, কারণ আওয়াজের দরকার। তবে এখানে আরেকটা বিষয় আছে, এবার কেউ যদি মনে করে মাইক দিয়ে নামাজ পড়লে, মাইক দিয়ে আজান দিলে সওয়াব বেশি, মাইক দিয়ে আজান দিলে সওয়াব বেশি, মাইক দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি, মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি, তাহলে এটা বিদআত। কারণ মাইকের সাথে ইবাদতের সম্পর্ক নাই, এটা হচ্ছে প্রয়োজন। এটা কি কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন, এটা হচ্ছে প্রয়োজন। কেউ যদি বলে প্লেন দিয়ে ওয়াজ করতে যাওয়া যাবে না, প্লেন দিয়ে হজ করতে যাওয়া যাবে না, এটা বেদাত। আসলে বিষয়টা তা না। সাহাবায়ে কেরাম যাদের ঘোড়া ছিল ঘোড়ায় গেছেন, যাদের উট ছিল উঠে গেছেন, যাদের খচ্চর ছিল খচ্চরে গেছেন। বোঝা গেল তারাও যানবাহন ব্যবহার করেছেন, ওই সময়ের মধ্যে যেটা সবচাইতে বেশি দ্রুতগামী ছিল সেটা ব্যবহার করেছেন। প্লেন থাকলেও ব্যবহার করতেন, ঠিক কিনা? তাহলে এবার কেউ যদি মনে করে প্লেন দিয়ে হজ করতে যাওয়া ফরজ, বা প্লেন দিয়ে হজ করতে যাওয়া সুন্নত, বা প্লেন দিয়ে হজ করতে যাওয়া মুস্তাহাব, এরকম যদি কেউ কয় তাহলে ওইটা নাফরমানের দলে পড়বে, ঠিক কিনা? বুঝাইতে পারলাম? আরেকটু জোরে বলেন, বুঝছেন কিনা? ও মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে বাংলাদেশের মধ্যে আরেক দল মুসলমান আছে, ওরা বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আছে না নাই? এইরকম ভাবে কিছুক্ষণ বইয়া, কিছুক্ষণ দাঁড়াইয়া, কিছুক্ষণ বসে বসে কয়, বসে বসে কয়, কর পরে এক সময় কয় যেখানে মিলাদুন নবী পাঠ করা হয় সেখানে আল্লাহর নবীর আত্মা মুবারক আসিয়া হাজির হয়, তাহার সম্মানে দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে বেয়াদবি হয়। এই কথা বলে কয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় হাতগুলাকে এইরকম করে, তারপরে ঝুলে ঝুলে মজা করে আল্লাহর নবীকে সালাম দেয়। আছে না নাই? আগে বুঝেন, আগেই লাল দেখে ফাল দিয়েন না। বাঙালির একটা অভ্যাস আছে, লাল দেখেই ফাল মারে। আগে বুঝেন, আগে কথাগুলা চিন্তা করেন। ও মুসলমান ভাইরা আমার, এই যে আজকে যারা এটা করতেছে এবং ওরা যারা এটা করে না তাদেরকে কয় ওহাবি, বেঈমান, গুস্তাখে রাসূল। এটা যারা করে না ওরা নাকি বেঈমান, ওরা ওহাবি, ওরা নাকি নবীর দুশমন, নানান শব্দ বলে, কি বলে না? কথা কয় না? এখন এটা নিয়ে যদি আমি আজকে ওয়াজ শুরু করি তাহলে আজকে এইরকম 2-3টা রাতের দরকার। এইটা কই থেকে আসলো, কেমনে আসলো, কারা বানাইলো, কোন উদ্দেশ্যে বানাইলো, আজকে এইটা কারা তৈরি করছে, আজকে এইটা কারা গ্রহণ করছে, আর কারা এইটারে নিয়ে পেট পালতেছে, এটা নিয়ে জিলেবির পেট যারা বানাইতেছে, আছে না নাই বাংলাদেশে? কই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করনাইয়া। বলেন নাউজুবিল্লাহ। এই যে আজকে ওরা যে সবাই মিলে একসাথে আল্লাহর নবীকে সালাম দেয়, এই ঈদে মিলাদুন নবী, আবার ওই যে 12ই রবিউল আউয়ালে যেমন ভাদ্র মাসে কুকুর পাগল হয়,
রবিউল আউয়াল মাসে একদল মানুষ পাগল হয়। সারা বছর খবর নাই, আল্লাহর কোরআনের খবর নাই, রাসূলের সুন্নাহর খবর নাই। আল্লাহর দিন আজকে ভুলুণ্ঠিত, আল্লাহর শরীয়ত আজকে ভুলুণ্ঠিত, ঠিক কিনা? আজকে আমাদের রাষ্ট্র চলতেছে বেঈমানদের নিয়মে, আজকে আমাদের শিক্ষানীতি বেঈমানদের, আজকে আমাদের সমাজনীতি বেঈমানদের, আজকে আমাদের অর্থনীতি বেঈমানদের। বলেন এবার কোন দিকে যায়? ও মুসলমান, এই জন্য আমি মাঝে মাঝে বলি খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাদ দিয়ে অন্তত 2 মাস ওয়াজ করা দরকার। যদি খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাদ দিয়ে অন্তত 2 মাস আপনাদের সামনে ওয়াজ করি তাহলে কিছুটা বোঝানো সম্ভব। আজকে মুসলমান এরা হচ্ছে নামে মুসলমান, দাবি করলেই হয় না মুসলমান, কর্মে যদি না থাকে। এই গজলটা আমি বানাইছি এই অবস্থা দেখে। শুধু দাবি করলেই হয় না মুসলমান, কর্মে যদি না থাকে। অত আমলে নাই ঈমান ইসলাম, আমলে নাই ঈমান ইসলাম, নাম শুধু মুসলমানে। দাবি করলেই হয় না মুসলমান, কর্মে যদি না থাকে। শুধু দাবি করলেই হয় না মুসলমান, কর্মে যদি না থাকে, ঠিক কিনা? বলতেছিলাম ওই যে একদল ব্যক্তি আল্লাহর নবী তাদেরকে তাড়ায় দিবেন, ওরা কিন্তু নামাজও পড়ছে, বুঝে নাই? হাদিসটা বুঝেন নাই? ওরা ওযু করছে, ওদের অঙ্গগুলা ঝলমল করবে, এরপরও আল্লাহর নবী তাড়ায় দিবেন কেন? ওরা যা ইসলামের মধ্যে ছিল না, ইসলামের কাজ যেটা ছিল ওইটা বাদ দিয়ে ফাউ কাজ করছে। ইসলামের কাজ আল্লাহর দিনকে বুলন্দ করা, আল্লাহর দিন দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে, এই জন্য ফিকির করা, ঠিক কিনা?